হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। ডার্বিতে বাগানকে চোখ রাঙাবে ইস্টবেঙ্গল, নাম প্রকাশ নতুন বিদেশি ফুটবলারের। মুম্বাইয়ের বিরুদ্ধে পরাজয়ের পরের দিনই ইস্টবেঙ্গল ক্লাবে নতুন বিদেশি ফুটবলার ভেনিজুয়েলার জাতীয় দলের স্ট্রাইকার রিচার্ড সেলিস স্যাnchez-কে এই মরশুমে বাকি সময়ের জন্য দলে নিল লাল হলুদ শিবির। তার যোগদান দলকে ডার্বি এবং বাকি ম্যাচগুলোর জন্য নতুন এক দিশা দিতে পারে বলে আশাবাদী সমর্থকরা। ক্লাবের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ বর্তমান সময়ের আইএসএলে ইস্টবেঙ্গলের অবস্থান তেমন একটা ভালো নয়। চলতি মরশুমে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। রিচার্ড সেলিস ২৮ বছর বয়সী একজন অভিজ্ঞ ফুটবলার, যিনি লেফট উইঙ্গার, সেন্ট্রাল ফরওয়ার্ড উভয় পজিশনেই খেলতে পারেন। তিনি ভেনিজুয়েলার একাধিক শীর্ষ ক্লাবে খেলেছেন। আন্তর্জাতিকভাবে ভেনিজুয়েলার জাতীয় দলের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে উরুগুয়ের কিংবদন্তি লুইস সুয়ারেজের বিরুদ্ধেও খেলেছেন। ২০২১ সালের কোপা আমেরিকায় তিনি ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের বিরুদ্ধেও খেলেছেন। সেলিসের ক্লাব ফুটবল কেরিয়ারে ২৫০-র বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে রয়েছে ভেনিজুয়েলার শীর্ষ ক্লাব কারাকাস এফসি এবং কলম্বিয়ার মিলোনারিওস এফসি এবং স্লোভাকিয়ার এফকে সোনিকা। এমন একজন অভিজ্ঞ ফুটবলারকে সই করানো ইস্টবেঙ্গলের জন্য এক বড় সুযোগ হতে পারে, বিশেষ করে যখন দলের আক্রমণ ভাগে দুর্বলতা দেখা দিয়েছে। গত কয়েকটি ম্যাচে দলের আক্রমণ ভাগ তেমন শক্তিশালী দেখা যায়নি এবং চোটের কারণে মাদিয়া তালাল ছিটকে যাওয়ায় কোচ অস্কার ব্রুজো বিদেশি ফুটবলার আনার কথা ঘোষণা করেছিলেন। রিচার্ড সেলিসের আক্রমণাত্মক গুণাবলী এবং দ্রুতগতির খেলা এবং গোল করার দক্ষতা ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো সেলিসকে নিয়ে অনেক আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, রিচার্ডের অভিজ্ঞতা এবং দক্ষতা আমাদের দলের আক্রমণ শক্তিশালী করবে। তার যোগদান ইস্টবেঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত আসছে এবং আমি নিশ্চিত যে আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে। সেলিসও ক্লাবের প্রতি তার ভালোবাসা এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইস্টবেঙ্গল একটি ঐতিহ্যবাহী ক্লাব এবং আমি এখানে যোগদান করতে পেরে আনন্দিত। আমি ভারতীয় ফুটবলে নতুন একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। ইস্টবেঙ্গল এই মুহূর্তে চোটের কারণে সমস্যায় রয়েছে। মাদিয়া তালাল, সাউল ক্রেসপো চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন, যা দলের আক্রমণ ভাগে দুর্বলতা সৃষ্টি করেছে। ক্লেটন সিলভা, দিমিত্রিয়াস দাইমন্তগস স্ট্রাইকার হিসেবে খেললেও সেলিসের অন্তর্ভুক্তি দলের আক্রমণের শক্তি বাড়াবে এবং সেলিস তার অভিজ্ঞতার মাধ্যমে দলের অন্যান্য সদস্যদের সমর্থন করতে পারবে। রিচার্ড সেলিসের পেছনে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য অর্জন। ২০১৯ সালে তিনি কারাকাস এফসিকে ভেনিজুয়েলার প্রিমিয়ার ডিভিশন শিরোপা জেতাতে সহায়তা করেছিলেন। এরপর ২০২২ সালে মিলোনারিওস এফসির সঙ্গে তিনি কোপা কলম্বিয়ার শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন। তার গোল করার দক্ষতা এবং খেলার প্রতি তার নিষ্ঠা তাকে একজন প্রমাণিত খেলোয়াড় বানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, রিচার্ড সেলিস কবে দলের সঙ্গে যোগ দেবেন? যদিও ইস্টবেঙ্গল এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে তার অন্তর্ভুক্তি দলের জন্য সময়োপযোগী হবে, বিশেষ করে ১১ই জানুয়ারি অনুষ্ঠিত ডার্বি ম্যাচের আগে। ডার্বি ম্যাচটি কলকাতা ফুটবল ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেলিসের উপস্থিতি এই ম্যাচে ইস্টবেঙ্গলকে নতুন শক্তি দিতে পারে। এদিকে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ আশা করছে যে সেলিস তার অভিজ্ঞতা এবং গুণাবলী দিয়ে দলের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করবেন এবং বাকি ম্যাচগুলিতে সফলতার পথপ্রদর্শক হবেন। আগামী ম্যাচগুলিতে ইস্টবেঙ্গলের জন্য জয়ের সম্ভাবনা বাড়াতে সেলিসের প্রতিভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই নতুন বিদেশি ফুটবলারের অন্তর্ভুক্তি ক্লাবের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং তাদের সমর্থকদের মধ্যে নতুন আশা তৈরি করবে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান।